আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই ছবি টেক বিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কেননা আজকে ভিডিওটির টপিক হল এফপিভি রেডিও টেলিমেট্রি। আজকে ভিডিওটিতে আমরা বাজেটের মধ্যে একটি এফপিভি রেডিও টেলিমেট্রি আনবক্সিং এবং রিভিউ করব। আপনাদের মধ্য থেকে যারা এপিএম অথবা পিক্সহক ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করে একটি ড্রোন তৈরি করতে চাচ্ছেন এবং চাচ্ছেন সেই ড্রোনে অটোনোমাস ফিচার থাকবে, যেমন আপনাকে ফলো করবে, আপনার দেওয়া মিশন সে অটোমেটিকভাবে ফিল আপ করবে, বিভিন্ন এগ্রিকালচারাল ফিল্ডে সে অটোমেটিক স্প্রে করবে, অথবা আপনার ড্রোনের যেসব ডাটা রয়েছে সেটি আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের সাহায্যে মনিটর করতে পারবেন, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমি আপনাদের এক এক করে বলছি আপনারা এই এফপিভি রেডিও টেলিমেট্রি ব্যবহার করে কী কী কাজ করতে পারবেন। এই এফপিভি রেডিও টেলিমেট্রিটিকে আপনারা এপিএম অথবা পিক্সহক ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এই এফপিভি রেডিও টেলিমেট্রিটিকে যদি আপনি আপনার ড্রোনে ব্যবহার করেন তাহলে আপনার ড্রোনটিকে প্রোগ্রাম করার জন্য কোনো প্রকার ইউএসবি কেবলের প্রয়োজন হবে না, আপনি ওয়্যারলেসলি খুব সহজে আপনার ড্রোনটিকে প্রোগ্রাম করতে পারবেন। দ্বিতীয়ত, এই এফপিভি রেডিও টেলিমেট্রি ব্যবহার করে আপনি মোবাইল ফোন অথবা কম্পিউটারের সাহায্যে আপনার ড্রোনটিকে টেক অফ, ল্যান্ড বিভিন্ন কন্ট্রোলিং করতে পারবেন। এই এফপিভি রেডিও টেলিমেট্রিটি ব্যবহার করলে আপনি খুব সহজে আপনার ড্রোনের যেসব ডাটা রয়েছে সেগুলো কিন্তু ভূমি থেকে কন্ট্রোল করতে পারবেন অথবা দেখতে পাবেন, যেমন আপনার ড্রোনটি কত হাইটে রয়েছে, আপনার ড্রোনটি আপনার থেকে কত দূরে রয়েছে এবং আপনার ড্রোনটিতে ব্যাটারি কতটুকু চার্জ রয়েছে ইত্যাদি জিনিসগুলো। আপনারা যদি আপনাদের ড্রোনে এই রেডিও টেলিমেট্রিটি ব্যবহার করেন তাহলে খুব সহজে আপনাদের ড্রোনকে আপনারা বিভিন্ন মিশন দিতে পারবেন গুগল ম্যাপ ব্যবহার করে। যেমন আপনারা যদি আপনার ড্রোনটিকে বলে দেন আপনাদের স্মার্টফোন অথবা ল্যাপটপের সাহায্যে যে আপনার ড্রোনটি কত দূর যাবে এবং সেখানে যাওয়ার পর অটোমেটিক ব্যাক করবে, তাহলে কিন্তু খুব সহজে আপনারা সেই কাজটি করতে পারবেন। অথবা আপনারা চাচ্ছেন আপনাদের কোনো প্রজেক্টে অটোনোমাসলি আপনারা যে ধান ক্ষেত অথবা বিভিন্ন ফসলের ক্ষেত রয়েছে সেখানে স্প্রে করবে ড্রোনের সাহায্যে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই এফপিভি রেডিও টেলিমেট্রি ব্যবহার করে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের সাহায্যে খুব সহজেই আপনার ড্রোনটিকে সেই মিশন দিতে পারবে। তো চলুন আমরা এবার এই এফপিভি রেডিও টেলিমেট্রিটিকে আনবক্স করে দেখি এটির সঙ্গে আমরা কী কী পাবো। তো প্রথমে এটির সঙ্গে আমরা এই ধরনের একটি ওটিজি কেবল পাবো। এই ওটিজি কেবল ব্যবহার করে খুব সহজে আপনাদের যে এফপিভি রেডিও টেলিমেট্রি রয়েছে সেটিকে আপনার স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করতে পারবে। এবার আমরা অনেকগুলো কানেক্টিং ওয়্যার পাবো যেগুলোকে ব্যবহার করে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে এই এফপিভি রেডিও টেলিমেট্রিটিকে কানেক্ট করতে হবে। এবার আমরা এই ধরনের দুটি অ্যান্টেনা পাবো। এই দুটি অ্যান্টেনার মধ্যে থেকে একটি যাবে আমাদের গ্রাউন্ড মডিউলে, আরেকটি যাবে আমাদের এয়ার মডিউলে। এই অ্যান্টেনাগুলো ব্যবহার করে আপনারা সর্বোচ্চ 600 থেকে 1000 মিটার অথবা 1 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। তো এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হল এফপিভি এয়ার মডিউল, মানে এটি আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে কানেক্ট করতে হবে এবং আমরা গ্রাউন্ড থেকে যে সিগন্যাল পাঠাবো এটি আমাদের সেই সিগন্যালটি রিসিভ করে আমাদের ফ্লাইট কন্ট্রোলারকে বিভিন্ন দিক নির্দেশনা দিবে। এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হল এফপিভি গ্রাউন্ড মডিউল, মানে এটি আমাদের কাছে থাকবে, আমরা গ্রাউন্ড থেকে আমাদের ড্রোনে এই জিনিসটি ব্যবহার করে সিগন্যাল পাঠাবো। তো এটির এক পাশে একটি অ্যান্টেনা কানেক্টর রয়েছে যেখানে আমাদের একটি অ্যান্টেনা কানেক্ট করতে হবে এবং অপর পাশে একটি ইউএসবি পোর্ট রয়েছে। এই ইউএসবিটিকে ব্যবহার করে খুব সহজে আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের সঙ্গে এটিকে কানেক্ট করতে পারবো এবং আমাদের ওটিজি কেবল ব্যবহার করে কিন্তু আমরা আমাদের স্মার্টফোনের সঙ্গেও এটিকে কানেক্ট করতে পারবো। তো এই জিনিসটিকে যদি আপনার কম্পিউটারের সঙ্গে ব্যবহার করতে চান সেক্ষেত্রে মিশন প্ল্যানার সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এই জিনিসটিকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনার যদি স্মার্টফোনের সাহায্যে এই জিনিসটিকে কন্ট্রোল অথবা সেক্ষেত্রে কিউ গ্রাউন্ড স্টেশন অথবা টাওয়ার এই দুটি অ্যাপের সাহায্যে খুব সহজে আপনার এই জিনিসটিকে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।